আমরা এক্ষণে মৃত আশিস দাসের বাড়িতে আছি। আজকে আনুমানিক বিকেল 4টার দিকে স্বপ্না দাস পাল আশিস দাসের বাড়িতে ছিল। তো আওয়ার পরে দেখা যাইতেছে যে তারা বাড়িতে অনেক তর্ক বিতর্ক হুমকি ধমকি দেওয়া হইতেছে। তো আমরা বাড়িতে আসছিলাম, আমরা বাড়ির চিৎকা তারা তর্ক বিতর্ক শুনে আইছি। আবার পরে দেখা যাইতেছে যে তারা সেই এমএলএ স্বপ্না দাস পাল যে আইছে তাইনের সাথে অনেক লোক বাগান থেকে তারা 3-4 গাড়ি লোক নিয়ে আইছে, ফুলাফান নিয়ে আইছে। যে তাইনা যে আইছে এই মানুষটি নিয়ে আওয়ার কারণ কি? তাইনা তো একলাই আইতে পারে। আজকে 17-18 দিন পরছে তাইনা আইছে না, আজকে আইছে। ঠিক আছে, তাইনা আজকে আইছে ভালো কথা, কিন্তু তাইনা তো একলা আইতে পারতো। তাইনা তো আমরা গ্রামবাসীর সাথে কিছু কথা বলতেছো, আমরা তো গ্রামবাসীর সাথে তাইনার সাথে আমরা কিছু কথা ছিল, কিছু প্রশ্ন আসতো তাইনার কাছে জানার, কিন্তু তাইনা তো আমরা সাথে কোনো কথাই বলল না, খাইলো আর গেল। কালকে আমরা আশিস দাস মৃত্যুর নিয়ে আসে আমরা একটা বন ডাকছি। বনটা হাতে দেখা গেছে কি আমরা গাড়িরা আক্রমণ করছে, তাই কারা জানি আমরা গাড়িরা আক্রমণ করছে। তা আপনারা যদি আমরা বন নাওই মানতে চান তাইলে আমরা গাড়ি কি লিগে আক্রমণ করলে? আমি স্বপ্না দাস এমএলএর কাছে দাবি করতেছি, তাইলে যদি সত্যিই আমরা এমএলএ থাকেন, আমরা পাশে থাকেন, জনগণের পাশে থাকেন, তাহলে কালকে যারা আমরা গাড়ির মধ্যে আক্রমণ করছে তারা যাতে তাইলে খুব তাড়াতাড়ি খুঁজা বার করে আমরা যাতে দেখায় যে আসছে। এরপরে তাদের সাথে যারা আইছে দুইজন, একজন সত্যবতী, তার টাইটেল পদবি আমি জানি না, আর একজনে তাদেরও আমি নাম জানি না। তারা দুজনে আয়া আমরা গ্রামবাসীরা হুমকি দিছে, কইছে আমরা বাড়াবাড়ি করতেছি, বাড়াবাড়ি করলে কি ভালো হইব? যে তার মানে কি তারা কি আমরা গ্রামের মধ্যে কি খারাপ কিছু করবো? তারা এই বাবা এসেরা আমরা হুমকি দেওয়া গেছে। স্বপ্না দাস পাল, স্বপ্না দাস পাল, স্বপ্না দাস পাল।